পুরাই খাইয়া দিচ্ছে না আপু? অনেক ভালো। অসাধারণ বরবাদ টু রাক্ষস। আসলে যেহেতু এটা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে, সেই সাথে তানিম নূর ভাইয়ার ডিরেকশনে যে ঈদের আনন্দ আর সিনেমা হলের উত্তেজনা, এ দুয়ে মিলে 2026-এর ঈদ আনন্দ যেন এখনও জিয়ে রেখেছে সিনেমা হলগুলো। দেশের মাল্টিপ্লেক্স থেকে শুরু করে মফস্বলের সিঙ্গেল স্ক্রিন, সবখানেই এখন তিল ধারণের জায়গা। খুব ভালো ছিল। মেহেদী হাসান হৃদয় অনেক চেষ্টা করছে, খুব ভালো হয়েছে। শুরুতেই বলতে হয় কিং খানের কথা। সাকিব খান মানেই যেন প্রেক্ষাগৃহে তুফান। তার নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা যেন সেই পুরনো ঢাকার রাজকীয় দাপট ফিরিয়ে এনেছে। মানে ভালো লাগার জায়গাটা হচ্ছে অডিয়েন্স যখন বলে ওয়াও। এদিকে সিয়াম আহমেদ হাজির হয়েছেন একদম নতুন রূপে। অ্যাকশন ঘরানার সিনেমা রাক্ষস দিয়ে তিনি দর্শকদের রীতিমতো চমকে দিয়েছেন। যারা একটু রুদ্ধশ্বাস, মারপিট আর স্টাইলিশ মেকিং পছন্দ করেন, তাদের ভিড় এখন এই সিনেমার দিকে। সিয়ামের লুক আর পারফরম্যান্স বলছে তিনি এবার সত্যি রাক্ষস হয়ে পর্দায় রাজত্ব করছেন। ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো আর গ্ল্যামার গার্ল পূজা চেরি জুটি বেঁধেছেন দম সিনেমায়। একদম বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই গল্পটি দর্শকের মনে এক ধরনের শিহরণ জাগাচ্ছে। নিশোর দুর্দান্ত অভিনয় আর পূজার প্রাণবন্ত উপস্থিতি সব মিলিয়ে সিনেমার প্রতিটি ভাগে দর্শকদের দম যেন আটকে পড়েছে। আর তারপর স্ক্রিন শেয়ার ফিল্ম। এবার আসা যাক মাস্টার মেকার রায়হান রাফির প্রেসার কুকার, যা একে শক্তিশালী নারী কেন্দ্রিক গল্প নিয়ে এসেছে। রাফির চিরচেনা সেই স্মার্ট মেকিং আর কাহিনীর টুইস্ট দর্শকদের হল থেকে বের হওয়ার সময়ও ভাবতে বাধ্য করেছে। জীবনে অ্যাচিভমেন্ট এটা হতে পারে না যে তার। যারা একটু রুচিশীল এবং সাহিত্য নির্ভর কাজ পছন্দ করেন, তাদের জন্য আছে বনলতা এক্সপ্রেস। সাহিত্যের গভীরতা আর সিনেমার শৈল্পিক রূপায়ণ সব মিলিয়ে এই ট্রেনে চড়ে বসার জন্য সিনেমা প্রেমীদের লাইনটা বেশ লম্বা। সাকিবের দাপট, সিয়ামের অ্যাকশন, নিশোর অভিনয় নাকি রাফির থ্রিলার, যেটাই দেখুন না কেন এবারের ঈদটা কিন্তু সিনেমার জয় জয়কারে পূর্ণ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।